বিশেষ জাবেদা বিশেষ জাবেদা মূলত ৮টি রয়েছে, যেমন ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে আমি তোমাদের জন্য খুবই দারুণ এবং ইন্টারেস্টিং একটি টপিকস নিয়ে এসেছি। টপিক্সটা খুবই ফানি, বলতে গেলে তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে এবং মনোযোগ দিতে হবে এই টপিকটির ওপর। সো আজকের এই ক্লাসটি মূলত বিবিএতে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ফার্স্ট ক্লাস নিয়ে এসেছি আমি ইকুয়েশনের উপর বেস করে। সো আপনারা যারা জানেন না যে কোন ক্লাস করবেন, প্রথমত আমি আপনাদেরকে দাগিয়ে দিচ্ছি যে কোন চ্যাপ্টারটা ভালো করে দেখতে হবে। তো আমি আজ আপনাদের উপর প্রথম ক্লাস নিব ইকুয়েশনের। সো আমি দেখিয়ে দিচ্ছি যে বিবিএ বিশনের ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিংয়ের কোন চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্স। ইউ ক্যান ওয়াচ অ্যান্ড টু লার্ন অ্যান্ড till then ending this video. So first, accounting chapter is a very and highly recommended equation. বিবিএ অনার্সে যারা প্রথম বর্ষে পড়ছেন, যে তোমাদের সবাইকে ইকুয়েশন চ্যাপ্টারটা ভালো করে দেখতে হবে। ইকুয়েশন মিনস হিসাব সমীকরণ। তো আমরা জানি হিসাব সমীকরণ বলতে বোঝায় এ সমান সমান এল প্লাস ওই। নাম্বার টু হচ্ছে অ্যাকাউন্টিং প্রোগ্রেস। অ্যাকাউন্টিং প্রোগ্রেসের মধ্যে তিনটি ধাপ সম্পন্ন হয়: জার্নাল, লেজার অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স। তো এই তিনটি থাকে অ্যাকাউন্টিং প্রোগ্রেসে। জার্নাল মানে জাবেদা, লেজার মানে খতিয়ান, ট্রায়াল ব্যালেন্স মানে রেওয়ামিল। সো এটা তোমরা হয়তোবা এইচএসসিতে করে এসেছো, মোটামুটি বুঝবে। অ্যান্ড নাম্বার থ্রি, অ্যাডজাস্টিং। নাম্বার থ্রি হচ্ছে কি অ্যাডজাস্টিং, ক্লোজিং অ্যান্ড রিভার্সিং। অ্যাডজাস্টিং মানে সমন্বয় জাবেদা, ক্লোজিং মানে সমন্বয় বন্ধের জাবেদা, রিভার্সিং। আর নাম্বার ফোর হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মানে পণ্যদ্রব্য। মানে কি পণ্যদ্রব্য। ওয়ার্কশিট মানে কি ওই কার্যপত্র যা আমরা এইচএসসিতে করে এসেছি, তো তোমরা একটু ভালো বুঝবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে অর্থনৈতিক বিবরণ। আর স্পেশাল লেজার মানে কি বিশেষ জাবেদা মূলত 8টি রয়েছে, যেমন ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, প্রদেয় নোট, প্রাপ্য নোট, এগুলোকে বলা হয় স্পেশাল লেজার। ব্যাংক রিকনসিলিয়েশন মানে কি ব্যাংক সমন্বয় বিবরণী। ইটস এ হাইলি রেকমেন্ডেড দিস চ্যাপ্টার। তোমাদেরকে অবশ্যই ভালোভাবে করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টি টপিক অনার্স ফার্স্ট ইয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আজ যেহেতু অ্যাকাউন্টিংয়ের ইকুয়েশনের চ্যাপ্টারের ফার্স্ট প্রশ্ন সলভ করব, তাহলে চলো আমরা সেই প্রশ্নটা সলভ করাই। বলেছে প্রবলেম 6, বলেছে যে টার্না এন্টারপ্রাইজ কমপ্লিটেড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ইন জুলাই 2013। অর্থাৎ টার্না এন্টারপ্রাইজ যা কমপ্লিটেড করেছিল আর তারই লেনদেন সমূহ, ট্রানজ্যাকশন মিনস লেনদেন সমূহকে অনুসরণ করতে বলেছে। তো আমরা আগে রিকোয়ারমেন্টটা পরে দেখব যে কী চেয়েছে, এটা থেকে আমরা তৈরি করব যে যা লেখা থাকবে রিকোয়ারমেন্ট বা ইনস্ট্রাকশনও যা দেওয়া থাকবে সেই অনুযায়ী বা তারই উপর বেস করে আমরা অঙ্কটা সলভ করব। তাহলে চলো রিকোয়ার্ডে কী চেয়েছে। বলেছে যে শো দ্য এফেক্টস অফ অ্যাবভ ট্রানজ্যাকশন। আমাদেরকে বলেছে দেখানোর জন্য এফেক্টস কি অ্যাবভ ট্রানজ্যাকশন, এই লেনদেন সমূহের উপর একটা প্রভাব দেখাতে বলেছে অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশনের, অর্থাৎ হিসাব সমীকরণের একটি দাব বা প্রভাব দেখাতে বলেছে। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের আরেকটা নাম রয়েছে এফেক্টস অফ ট্রানজ্যাকশন, অ্যাকাউন্টিং ইকুয়েশন অথবা টেবুলার অ্যানালাইসিস। এই তিনটির নাম মিনস একটিকেই বোঝায়।
এই তিনটি নাম বলতে কি বোঝায়? একটিকে বোঝায় অ্যাকাউন্টিং ইকুয়েশনকে বোঝায়, আবার এফেক্টস অফ ট্রানজ্যাকশনকে বোঝায়, আবার অ্যাকাউন্টিং ইকুয়েশনকে বোঝায়, আবার টেবুলার অ্যানালাইসিসকেও বোঝায়। তাহলে চলো, বলেছে যে টার্না এন্টারপ্রাইজের 2013 সালের জুলাই মাসের ট্রানজ্যাকশনগুলো অনুসরণ করতে। তাহলে প্রথম নাম্বার 1, 1 তারিখের লেনদেনটি বলেছে দ্য অনার ডিপোজিটেড টাকা 50,000 ইন দ্য বিজনেস। দ্য অনার অর্থাৎ ব্যবসার মালিক, ডিপোজিট মানে জমা দিয়েছে 50,000 টাকা। কোথায়? তার বিজনেসে। একটি কথা সবসময় মাথায় গেঁথে রাখবে যে মালিক যাই নিয়ে আসুক না কেন, সেটা হতে পারে একটা পেন্সিল, হতে পারে সেটা হতে পারে এনিথিং এলস, যাই নিয়ে আসুক না কেন সেটা হলে কি ব্যবসায় কি মালিকের মালিকানা সত্ত্ব, ক্যাপিটাল মূলধন বৃদ্ধি পাবে এবং নগদ টাকা সম্পদটা বৃদ্ধি পাবে। মালিক যাই নিয়ে আসুক না কেন নগদ সম্পদ বৃদ্ধি পাবে, তার পাশাপাশি মালিকানা সত্ত্ব ক্যাপিটাল বৃদ্ধি পাবে। তো তার আগে তোমাদের সবাইকে অ্যাকাউন্টিংয়ে ইকুয়েশন অথবা টেবুলার অ্যানালিসিসের ছকটি এঁকে নিতে হবে। তো ছক আঁকার নিয়ম হচ্ছে ছকটি এইভাবে আঁকা শেষ হয়ে যাওয়ার পর আমরা তার উপরের দিকে দেব অ্যাসেট এবং এই সমানের বাম দিকে দেব অ্যাসেট এবং ডান দিকে দেব লিয়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। সর্বপ্রথম আগে আমাদেরকে ডেট এবং রিমার্কস লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর এই দুটোর মধ্যবর্তী স্থানে আমাদেরকে স্কেল দিয়ে বরাবর মাঝখানে একটি টান দিতে হবে। সেই টানের পাশে আরেকটা ছোটো করে টান দিয়ে দেব, ছোটো করে যাকে আমরা সমান ধরবো। তারপর দুদিকের গড়কে আমরা কি করব? দুটি ভাগে ভাগ করে নিব। আবার বরাবর মধ্যবর্তী স্থানে ভাগ করে নেওয়ার পর আবার এই গড়ের মধ্যে আরেকবার স্কেল দিয়ে আরেকটা দেব টান। তবে সেই টান দেওয়ার আগে আমাদেরকে প্রশ্নটা পড়ে বুঝতে হবে যে আমরা কী আগে লিখতে হবে। আর প্রশ্ন আগে পড়ি। এই টেবুলার অ্যানালাইসিস বা অ্যাকাউন্টিং ইকুয়েশন কয়টি গড় হবে বা কয়টি কলাম হবে সেটা ডিপেন্ড করবে এই কোয়েশনের উপর। তো কোয়েশনটা আমাদেরকে আগে ভালোভাবে পড়ে নিতে হবে। তো প্রথমে পড়ে দেখব যে কী চাইছি বা কী স্টেপ রয়েছে। তো 3 নম্বর তারিখে বলছে ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং টাকা 10,000 টাকা। ওকে, তার মানে আমাদের জন্য ব্যাট কারেন্টের জন্য একটা দরকার। তার মানে ক্যাশ পেয়েছি একটা অ্যাসেটের পাশে, আর একটা ব্যাট কারেন্টে পাইছি, দুটো পেয়েছি। আর অ্যাকাউন্ট রিসিভেবল 3টা পাইছি। তার মার্চেন্ডাইজ নাম্বার 4 বলছে পারচেস মার্চেন্ডাইজ 4টা পাইছি। নাম্বার 8এও মার্চেন্ডাইজ, 10এও মার্চেন্ডাইজ, 15 মার্চেন্ডাইজ, and 20 মার্চেন্ডাইজ